হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে উষা ও অনিরুদ্ধের মিলন নামক অংশটি পড়ব। উষা ও অনিরুদ্ধের মিলনের ফলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেবাদিদেব শিবের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই কাহিনী যেমন আকর্ষণীয় তেমনি রহস্যপূর্ণ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে সাগ্রহে এই কাহিনীটি শুনতে চাইলে সুখদেব গোস্বামী তা বর্ণনা করে বললেন, হে মহারাজ, আপনি নিশ্চয়ই বলি মহারাজের নাম শুনেছেন। এই বলি মহারাজ ছিলেন এক মহান ভগবত ভক্ত। তিনি ভগবান বিষ্ণুর অবতার বামনদেবকে তার সর্বস্ব এমনকি সমগ্র জগৎ দান করেছিলেন। মহারাজ বলির 100 জন পুত্র ছিল, তাদের মধ্যে বানাসুরী ছিল জ্যেষ্ঠ। বলিপুত্র মহাবীর বানাসুর ছিল একজন পরম শৈব। সে দেবাদিদেব শিবের সেবায় উৎসুক থাকত। দেবাদিদেব শিবের প্রতি অনুরাগের ফলে সে সমাজে শ্রেষ্ঠ পদ অর্জন করেছিল এবং সকলে শ্রদ্ধা আকর্ষণ করেছিল। প্রকৃতপক্ষে সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং উদারচেতা। তার সকল কাজই ছিল প্রশংসনীয়, কারণ সে যা প্রতিশ্রুতি দান করত কখনো তা ভঙ্গ করত না। সে ছিল যেমন সত্যবাদী তেমনি দৃঢ় প্রতিজ্ঞ। তখনকার দিনে সে শোণিতপুর নগরটি শাসন করত। দেবাদিদেব শিবের কৃপায় বানাসুরের ছিল সহস্র বাহু। তখন সে এমন প্রবল পরাক্রমশালী হয়ে ওঠে যে দেবরাজ ইন্দ্র তার কাছে একান্ত সেবকের মতো কাজ করত। বহুকাল পূর্বে নটরাজ শিব যখন তাণ্ডব শুরু করেছিলেন তখন সহস্রবাহু বানাসুর নৃত্যের তালে তালে বাদ্য বাজিয়ে তাকে সহায়তা করেছিল। খুব সহজেই তিনি তুষ্ট হন বলে তার আরেক নাম হচ্ছে আশুতোষ, এবং তিনি তার সেবকদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তিনি শরণাগতের রক্ষাকর্তা ও বিশ্বের জীবকুলের প্রভু। বানাসুরের প্রতি তুষ্ট হয়ে তিনি বললেন, তোমার অভিলাষ আমি পূর্ণ করব, তুমি বর প্রার্থনা করো। উত্তরে বানাসুর বলল, হে প্রভু, আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকলে কৃপা করে শত্রুর আক্রমণ থেকে আমাকে রক্ষা করার জন্য আপনি নগরেই অবস্থান করুন। একদিন বানাসুর মহাদেবকে সশ্রদ্ধ প্রণতি জানাতে এসেছিল। সূর্যসম উজ্জ্বল শিরস্ত্রাণ দিয়ে দেবাদিদেব শিবের চরণকমল স্পর্শ করে বানাসুর তাকে প্রণাম জানিয়ে বলল, হে দেবাদিদেব, আপনি সাক্ষাৎ কল্পবৃক্ষ স্বরূপ। যে কেউ আপনার চরণকমলে শরণাগত হয়ে তার ইচ্ছা পূরণ করে। হে প্রভু, হে দেবাদিদেব শিব, আপনি আমাকে সহস্র বাহু দান করেছেন, কিন্তু আমি জানি না কিভাবে এইগুলি উপযুক্ত ব্যবহার করব। আমাকে ক্ষমা করবেন, কিন্তু মনে হয় যুদ্ধে এই বাহুগুলি আমি যথাযথ ব্যবহার করতে পারি না। ত্রিলোকের পিতা, আপনাকে ছাড়া যুদ্ধে আমার আর কোনো উপযুক্ত প্রতিদ্বন্দ্বী দেখি না। এই সহস্র বাহু দিয়ে যুদ্ধ করবার প্রবল ইচ্ছা হলে আমি উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর খোঁজ করি। দুর্ভাগ্যবশত আমার অসাধারণ বলের কথা জেনে তারা সকলেই পালিয়ে যায়। উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর খোঁজে ব্যর্থ হয়ে আমি শুধু পাহাড় পর্বতকে প্রচণ্ড আঘাত করে খণ্ড বিখণ্ড করে তুষ্ট হই। মহাদেব শিব উপলব্ধি করলেন যে এই বর বানাসুরের কাছে সমস্যা সৃষ্টি করছে। তিনি বানাসুরকে বললেন, রে মূঢ়, তুই যুদ্ধ করতে খুবই আগ্রহী, কিন্তু উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর অভাবে তুই দুঃখিত। তুই ভাবছিস আমি ছাড়া এই জগতে তোর উপযুক্ত প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কিন্তু আমি বলছি একদিন তুই উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর সন্ধান পাবি। তখন তোর জীবন অবসান হবে, তোর জয় পতাকা আর উড়বে না। তখন দেখবি তোর দর্প ও মিথ্যা অহংকার চূর্ণ ও ধূলিসাৎ হয়ে যাবে। দেবাদিদেব শিবের কথা শুনে তার ক্ষমতা ও বলের দর্পে সে স্ফীত হয়ে উঠেছিল। তাকে বিধ্বস্ত করতে সক্ষম এমন এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎকার হবে জেনে সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তাই প্রফুল্ল চিত্তে তখন বানাসুর নিজ গৃহে প্রত্যাবর্তন করল। সে প্রতিনিয়ত সেই দিনের প্রতীক্ষা করছিল যখন তার এক উপযুক্ত প্রতিদ্বন্দ্বী এসে তার পরাক্রমকে বিধ্বস্ত করবে। এমনই এক মূঢ় নির্বোধ ছিল এই বানাসুর। জড়জাগতিক ঐশ্বর্য নিয়ে অযথা ক্ষমতাপ্রাপ্ত হলে মূর্খ আসরিক মনোভাবাপন্ন মানুষ তার ঐশ্বর্য প্রদর্শন করতে চায় বলে মনে হয়, আর এই রকম মূঢ়রা তাদের এই প্রকার ঐশ্বর্য সকল ক্ষয় হয়ে গেলে সন্তুষ্ট হয়। কৃষ্ণানুশীলনে যে কল্যাণ হয় সেই সম্পর্কে অভিজ্ঞতাবশত যথার্থ উদ্দেশ্যে তার শক্তিকে কিভাবে ব্যবহার করতে হয় তারা তা জানে না। বস্তুত দুই শ্রেণীর মানুষ আছে,
এক শ্রেণী হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত, অপর শ্রেণী হচ্ছে কৃষ্ণ ভাবনাহীন অভক্ত। এই অভক্তরা সাধারণত দেব উপাসক, আর কৃষ্ণানুশীলনকারীরা লীলা পুরুষোত্তম ভগবানের উপাসনা করেন। কৃষ্ণ অনুশীলনকারীরা তাদের যথাসভ্যস্য ভগবত সেবায় নিয়োগ করেন, আর অভক্তরা তাদের সব কিছুই ইন্দ্রিয় ভোগে নিয়োজিত করে থাকে। বানাসুর এই রকম অভক্তদের এক প্রকৃষ্ট উদাহরণ। ইন্দ্রিয়ভোগের জন্য যুদ্ধে তার অসাধারণ শক্তি ব্যবহার করবার উদ্দেশ্যে বানাসুর অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠেছিল। উপযুক্ত প্রতিদ্বন্দ্বী যোদ্ধা না পেয়ে তার সুদৃঢ় বাহু নিয়ে বানাসুর পাহাড় পর্বতকে প্রচণ্ড আঘাত করে চূর্ণ বিচূর্ণ করত। অন্যদিকে অর্জুনও অসাধারণ পরাক্রমশালী যোদ্ধা ছিলেন, কিন্তু অর্জুন তার বল শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্যই ব্যবহার করতেন। উষা নামে বানাসুরের এক পরমা সুন্দরী কন্যা ছিল। সে যখন বিবাহযোগ্যা হয়ে উঠল তখন তার অনেক বান্ধবীদের সঙ্গে নিয়ে সে ঘুমোতো। অনিরুদ্ধের সঙ্গে তার পূর্বে কোনো পরিচয় ছিল না। তবু একদিন স্বপ্নে সে অনিরুদ্ধকে তার পাশে দেখল এবং স্বপ্নে সে অনিরুদ্ধকে তার সঙ্গে রমণ করতে দেখল। তার স্বপ্ন ভঙ্গ হলে, হে প্রিয়, তুমি কোথায় গেলে, এই বলে উচ্চস্বরে সে ঘুম থেকে জেগে উঠল। অন্যান্য বান্ধবীদের কাছে এইভাবে তার মনোভাব প্রকাশিত হয়ে যাওয়াতে উষা একটু লজ্জিত হয়ে পড়ল। বানাসুরের প্রধানমন্ত্রীর কন্যা চিত্রলেখা ছিল উষার একজন বান্ধবী। বান্ধবীরূপে তাদের মধ্যে গভীর অন্তরঙ্গতা ছিল। তাই সাগ্রহে চিত্রলেখা উষাকে জিজ্ঞাসা করল, হে সুন্দরী রাজকন্যা, এখনো পর্যন্ত কোনো যুবকের সঙ্গে তোমার বিবাহ হয়নি, তুমি কোনো যুবকের সঙ্গে পরিচিতও হওনি, তাহলে এই রকম কথায় আমি বিস্মিত হচ্ছি। কাকে তুমি খুঁজছ? কে তোমার যোগ্য বিবাহ প্রার্থী? চিত্রলেখার কৌতূহলের উত্তরে উষা বলল, হে সখী, দীর্ঘ বাহু, পীত বসন ও কমল লোচন অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ এক রাজকুমারকে আমি স্বপ্নে দেখলাম। এই দীর্ঘ বাহু, সুঠাম দেহী ও মনোহর যুবক যে কোনো যুবতীর মন হরণ করবে। আমার বলতে গর্ব হচ্ছে যে আমি সেই অপূর্ব সুন্দর রাজকুমারটিকে আমার স্বপ্নে দর্শন করেছিলাম, কিন্তু বলতে দুঃখ হচ্ছে যে তারপরই সে অন্তর্নিহিত হয়ে যায় এবং আমাকে গভীর হতাশা ও নৈরাশ্যের মধ্যে ফেলে রেখে চলে যায়। হে সখী, সেই অপূর্ব সুন্দর হৃদয়বল্লভ রাজকুমারকে আমি আকুল হয়ে খুঁজছি। উষার কথা শুনে চিত্রলেখা তখন বলল, তোমার দুঃখ আমি বুঝতে পারছি। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে রাজকুমার তোমার মন হরণ করেছে, ত্রিজগতের মধ্যে উচ্চ, মধ্য বা নিম্নলোকে যেখানেই সে থাক না কেন, তোমার সন্তুষ্টির জন্য আমি তাকে খুঁজে বের করবই। তোমার স্বপ্ন থেকে তুমি তার সঠিক বর্ণনা দাও, আমি তোমার মনে শান্তি এনে দেব। এখন আমি কতগুলি ছবি আঁকছি, তুমি এগুলি দেখবে আর তোমার অভীষ্ট কান্তকে দেখা মাত্রই আমাকে জানাবে। সে যেখানেই থাকুক তাকে এখানে নিয়ে আসার কৌশল আমার জানা আছে, সুতরাং তোমার বাঞ্ছিত কান্তকে চিনিয়ে দেওয়া মাত্র আমি তাকে এখানে নিয়ে আসবার ব্যবস্থা করব। এইসব কথা বলতেই চিত্রলেখা ঊর্ধ্বলোকবাসী বহু দেবতার, তারপর বহু গন্ধর্ব, সিদ্ধ, চারণ, পন্নগ, দৈত্য, বিদ্যাধর, যক্ষ এবং বহু মানুষের প্রতিকৃতি এঁকে ফেলল। চিত্রলেখা বহু ছবি আঁকল। বিভিন্ন মানুষের ছবির মধ্যে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সহ বৃষ্ণি বংশ, শ্রীকৃষ্ণের পিতামহ শূরসেন, শ্রী বলরাম, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বহুজনের প্রতিকৃতি সে অঙ্কন করল। প্রদ্যুম্নের চিত্র দেখে উষা একটু লজ্জিত হলো, কিন্তু অনিরুদ্ধের চিত্র দেখে এতই লজ্জিত হলো যে তার বাঞ্ছিত কান্তকে দর্শন করে সে মাথা নিচু করে মৃদু মৃদু হাসতে লাগলো। উষা তার মন হরণকারী রাজকুমার বলে সেই চিত্রটিকে চিত্রলেখার নিকট শনাক্ত করল। চিত্রলেখা ছিল এক বিশিষ্ট অতীন্দ্রিয় শক্তিময়ী যোগিনী। সে এবং উষা উভয়ই তাকে কখনো না দেখলেও, তার নামের সঙ্গেও কখনো পরিচিত না হলেও, চিত্রের মাধ্যমে উষার কাছ থেকে তার পরিচয় লাভ করে যোগিনী চিত্রলেখা অচিরেই উপলব্ধি করল যে চিত্রটি হচ্ছে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের। সেই রাত্রেই যোগিনী চিত্রলেখা আকাশপথে অতি স্বল্পকালের মধ্যেই শ্রীকৃষ্ণের সুরক্ষিত দ্বারকাপুরীতে পৌঁছল। প্রাসাদে শয়নকক্ষে প্রবেশ করে সে ঘুমন্ত অনিরুদ্ধকে এক বিলাসবহুল শয্যায় শায়িত দেখল। উষার আকাঙ্ক্ষিত কান্তকে দেখবার জন্য যোগবলে ঘুমন্ত অনিরুদ্ধকে অচিরেই চিত্রলেখা শোণিতপুরে নিয়ে এলো। তখন আনন্দে উৎফুল্ল উষা পরম সুখে অনিরুদ্ধের সান্নিধ্য উপভোগ করতে লাগলো।
উষা ও চিত্রলেখা যেখানে বাস করত সেই প্রাসাদ এমনভাবে সুরক্ষিত ছিল যে সেই অন্তঃপুরের অভ্যন্তর নিরীক্ষণ করা বা সেখানে প্রবেশ করা কোনো পুরুষের পক্ষেই সম্ভব ছিল না। উষা ও অনিরুদ্ধ সেই প্রাসাদে বাস করতে লাগলো, আর অনিরুদ্ধের প্রতি উষার ভালোবাসা দিন দিন বৃদ্ধি পেয়ে 16 কলায় পূর্ণ হয়ে উঠল। বহুমূল্য বস্ত্র, ফুল, মালা, সুগন্ধি ও ধূপ দ্বারা উষা অনিরুদ্ধকে তুষ্ট করল। অনিরুদ্ধের শয্যার পাশে আসনে দুধ, শরবত আদি পানীয় ও ভোজনীয় উপাদেয় নানা খাদ্যদ্রব্য ছিল। তাছাড়া মধুর কথা ও পরিচর্যা দ্বারা উষা অনিরুদ্ধকে পরমেশ্বর ভগবানের মতো সেবা করে তাকে সন্তুষ্ট করেছিল। উষার এই রকম সেবা পূজায় অনিরুদ্ধ অন্যান্য সব কিছুই ভুলে গিয়েছিল। এইভাবে উষা অনিরুদ্ধের মন আকর্ষণ করেছিল, আর তার অনন্য প্রীতি ও ভালোবাসাপূর্ণ পরিবেশে সে তার নিজের কথা ভুলেই গিয়েছিল, এবং কতদিন ধরে সে নিজ গৃহ থেকে বহু দূর দেশে রয়েছে তাও সে স্মরণ করতে পারছিল না। যথাসময় উষার পুরুষ বন্ধুর সাথে সঙ্গ করার দৈহিক লক্ষণ প্রকাশিত হলো। এই লক্ষণগুলি এতই স্পষ্ট ছিল যে তা কারোর কাছে আর লুকিয়ে রাখা গেল না। অনিরুদ্ধের সান্নিধ্যে উষা সবসময় খুব প্রফুল্ল হয়ে থাকত। তখন তার তৃপ্তি সুখের সীমা ছিল না। কোনো পুরুষের সঙ্গে উষার অন্তরঙ্গ সম্বন্ধের বিষয়ে প্রাসাদের রক্ষীরা অতি সহজেই অনুমান করতে পেরেছিল। তাই এই ঘটনার অগ্রগতি রোধের জন্য অনতিবিলম্বে তারা সকলে তাদের প্রভু বানাসুরকে এই সংবাদ জানালো। বৈদিক সভ্যতা ও কৃষ্টি অনুযায়ী অবিবাহিত কন্যার সঙ্গে কোনো পুরুষের সম্পর্ক থাকলে সেটা বিশেষভাবে পারিবারিক মর্যাদা হানিকর। তাই প্রাসাদ রক্ষীরা সতর্কতার সঙ্গে প্রভুকে জানালো যে উষার মধ্যে এক গর্হিত সঙ্গলাভের লক্ষণ প্রকাশিত হচ্ছে। প্রাসাদ রক্ষীরা প্রভু বানাসুরকে আরও জানালো যে অন্তঃপুরের রক্ষায় তারা আদৌ উদাসীনতা প্রদর্শন করেননি। রাত দিন তারা সজাগ ছিল যাতে কোনো যুবক ওই অন্তঃপুরে প্রবেশ করতে না পারে। তখন রক্ষীরা এতই সতর্ক ছিল যে কোনো পুরুষই অন্তঃপুরের অভ্যন্তরে কোনো কিছুই করতে পারত না। তাই উষার কলুষতার তারা বিস্মিত। এই ঘটনার কোনো কারণ খুঁজে না পেয়ে তারা প্রভুর কাছে সমস্ত ঘটনাটি উপস্থাপন করেছিল। কন্যা উষা আর এখন সাধ্বী কুমারী নয়, তা উপলব্ধি করে বানাসুর মর্মাহত হলো। এই ঘটনার ফলে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। তাই সে আর কালো বিলম্ব না করে উষা যে প্রাসাদে থাকত সেই দিকে ধাবিত হলো। সেখানে এসে সে দেখল উষা আর অনিরুদ্ধ একসাথে বসে আছে আর কথা বলছে। অনিরুদ্ধ স্বয়ং কামদেব প্রদ্যুম্নের পুত্র ছিল বলে উষা এবং অনিরুদ্ধ দুজনকে একসঙ্গে খুবই সুন্দর দেখাচ্ছিল। উষা ও অনিরুদ্ধের এই মিলনকে মানানসই বিবেচনা করলেও পারিবারিক মর্যাদার কথা বিবেচনা করে বানাসুর এই দাম্পত্যকে আদৌ পছন্দ করল না। বানাসুর এই যুবকের প্রকৃত পরিচয় জানতে পারল না। অনিরুদ্ধের চেয়ে সুন্দর কাউকে এই ত্রিলোকে উষা যোগ্যতার স্বামী রূপে নির্বাচন করতে পারত না বুঝে বানাসুর মনে মনে তার প্রতি নির্বাচনে প্রশংসা করেছিল। উজ্জ্বল কৃষ্ণবর্ণ, কমললোচন, সুন্দর নীলাভ কেশদাম, আজানুলম্বিত বাহু, পীত বসন, ওষ্ঠে মধুর হাসি, কর্ণে জ্যোতির্ময় কুণ্ডল শোভিত অনিরুদ্ধ যে কোনো রমণীর মনোহরণের সমর্থ। তবুও বানাসুর দারুণ ক্রুদ্ধ হয়ে উঠল। যখন বানাসুর অনিরুদ্ধকে দেখল তখন সে উষার সঙ্গে খেলা করছিল। সুন্দর বেশবাসে সজ্জিত অনিরুদ্ধকে উষা বৈচিত্র্যময় ফুলের মালায় ভূষিত করছিল। সেই ফুলের মালায় লেগে থাকা ইতস্তত উষার বক্ষের আরক্তিম কুমকুমে চিহ্নগুলি থেকে বোঝা যাচ্ছিল যে উষা অনিরুদ্ধকে আলিঙ্গন করছিল। এমনকি তার উপস্থিতিতেও উষার সামনে অনিরুদ্ধকে প্রশান্ত চিত্তে বসে থাকতে দেখে বানাসুর বিস্মিত হতভাগ হয়ে গেছিল। কিন্তু অনিরুদ্ধ জানত যে তার ভাবী শ্বশুর তার উপর আদৌ সন্তুষ্ট নয়, আর তাকে আক্রমণ করবার উদ্দেশ্যে বানাসুর প্রাসাদে বহু সৈন্য সমাবেশ করে রেখেছে। তাই অন্য কোনো অস্ত্রের অভাবে অনিরুদ্ধ একটা বিরাট লৌহ দণ্ড হাতে তুলে নিল এবং বানাসুর ও তার সৈন্যদের সামনে উঠে দাঁড়ালো। অনিরুদ্ধ শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিল যে সে আক্রান্ত হলেই লোহার দণ্ডটির হাতে সমস্ত সৈন্যকে ধরাশায়ী করে দেবে। বানাসুর ও তার সৈন্যদল দেখল ছেলেটি তার দুর্ধর্ষ দণ্ডটি নিয়ে মূর্তিমান যমরাজের মতোই যেন তাদের সামনে দাঁড়িয়ে আছে। তাই বানাসুরের আদেশে সেনানীরা চারিদিক থেকে অনিরুদ্ধকে ধরে বন্দি করবার চেষ্টা করল। যখন তারা সাহস করে তার সামনে এগিয়ে এলো তখন অনিরুদ্ধ তার দণ্ডের প্রচণ্ড আঘাতে সেনানীদের মাথা, পা, হাত, উরু সব ভেঙে দিল এবং একের পর এক তারা ধরাশায়ী হতে লাগলো। বাজপাখির দলপতি যেমন আক্রমণকারী কুকুরদেরকে একের পর এক বিনাশ করে, ঠিক সেই রকম অনিরুদ্ধ সেনানীদের একে একে সব হত্যা করেছিল।
এইভাবে অনিরুদ্ধ প্রাসাদ থেকে নিষ্ক্রান্ত হতে সমর্থ হয়েছিল। বানাসুর নানা রকম যুদ্ধ কৌশল জানত এবং দেবাদিদেব শিবের কৃপা আশীর্বাদে বানাসুর শত্রুকে নাগপাশের সাহায্যে বন্দি করবার কৌশল জানত। তাই অনিরুদ্ধ প্রাসাদ থেকে বের হলে সে তাকে ওই কৌশল দ্বারা বন্দি করে ফেলল। অনিরুদ্ধকে পিতা বন্দি করেছে শুনে উষা দুঃখে ও শোকে অভিভূত হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তখন তার দু চোখ বয়ে অশ্রুধারা নেমে এলো এবং নিজেকে সংঘাত করতে না পেরে সে উচ্চস্বরে কাঁদতে লাগলো। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের উষা ও অনিরুদ্ধের মিলন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।